যদিও দেশের নির্বাচন করার পরিবেশ এখন বাস্তবিক অর্থেই ওইভাবে নেই, যে পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার কথা সেই পরিমাণে উন্নতি হচ্ছে না। ফেব্রুয়ারিতে নির্বাচনটা একটা অনিশ্চয়তার পথে হাঁটছে। আপনার কি মনে হয় দেশের রাজনীতি ঝুঁকির দিকে অগ্রসর হচ্ছে, আর নির্বাচনের গতিপথ আসলে কোন দিকে যাচ্ছে? মূলত জুলাইয়ের যে প্রত্যাশা ছিল সেই অনুসারে জুলাই সনদ যে 17 অক্টোবর স্বাক্ষর হয়েছে, আজকে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল বলছে যে সনদের যে সুপারিশ আসছে সেই সুপারিশটা ওইভাবে আসে নাই। বিএনপি তো সরাসরি বলছে, মির্জা ফখরুল, যেটা প্রতারণা করা হয়েছে। এবং সালাউদ্দিন সাহেব যেটা আজকে বলল যে ঐক্যের নামে অনৈক্যের সৃষ্টি করা হয়েছে এই জুলাই সনদের মধ্য দিয়ে। তার পাশাপাশি এখানে গণভোটের ব্যাপারটা এগিয়ে আসছে। গণভোট বিএনপি চাচ্ছে যে একই দিনে গণভোট হোক এবং জাতীয় নির্বাচন হোক। আর জামাত ইসলাম সেক্রেটারি জেনারেল এবং নায়েবে আমির কিন্তু দুইজনই একই ভাষায় কথা বলছে। আজকে যেটা দেখলাম, তারা দুইজনই বলছে যে গণভোট আগে হতে হবে, গণভোট না হলে যদি পিছিয়ে যায় জাতীয় নির্বাচন তাহলে পিছিয়ে যেতে পারে, এরকম একটা বক্তব্য আসছে। তার মানে বাম দলরা এই ব্যাপারে মন্তব্য করেছে। তার মানে আমাদের নির্বাচনটা যে এরকম একটা ফেব্রুয়ারিতে হওয়ার যে প্রেক্ষাপটটা ছিল, এটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন ইতিমধ্যেই চলে এসছে। যদিও দেশের নির্বাচন করার পরিবেশ এখন বাস্তবিক অর্থেই ওইভাবে নেই, কারণ আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি আপনি দেখেন, যে পরিমাণ আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হওয়ার কথা সেই পরিমাণে উন্নতি হচ্ছে না। প্রতিনিয়তেই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে। এবং একটা সারা দেশব্যাপী 42-43 হাজার সেন্টারে যে নির্বাচন হবে, সেই নির্বাচন করার মতো আইনশৃঙ্খলা পরিস্থিতির যে সদস্য, এই সদস্যদের যে মনোবল 5 আগস্টের পরে, জুলাইয়ের পরে যেই মনোবল হয়েছে, সেই মনোবল কিন্তু এখনও ফিরে আসেনি। পাশাপাশি আপনি বিভিন্ন জায়গার মধ্যে আপনার আজকে হত্যা চলছে, গুম চলছে, তারপরে ওপেন মানুষ ঘরবাড়িতে আক্রমণ হচ্ছে, অফিস আক্রমণ হচ্ছে। ওই জায়গাটা যদি ঠিক না হয়, তাহলে একটা নির্বাচন যে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থান থাকার কথা সেইটা আমরা দেখছি না। তার বাইরে আরেকটা ব্যাপার আছে, ঐকমত্য কমিশনে আজকে যে কয়টা দলকে ডাকা হয়েছে তার বাইরেও কিন্তু একটা বিরাট শক্তি রয়েছে যাদেরকে ডাকা হয়নি। এখন আপনি যেই ঐকমত্যের নামে যাদেরকে ডাকা হয়েছে তাদের মধ্যে স্পষ্টত 2 ভাগ, তার বাইরে একটা ভাগ রয়েছে যাদেরকে ডাকা হয় না, যাদের স্বাক্ষর নেওয়া হয়নি। এই জিনিসটা গণভোট আকারে গেলে মানে আমাদের বর্তমান সংবিধান এটা অ্যালাউ করে কিনা, কারণ আমাদের গভর্নমেন্টটা কিন্তু বঙ্গভবনে শপথ নেওয়া গভর্নমেন্ট, প্রচলিত সংবিধান অনুসারে গভর্নমেন্ট। তো সব দিকেই কিন্তু একটা সংকটের দিকে যাচ্ছে, যেটা বলা হচ্ছে যে রাজনীতি একটা সংকটের দিকে যাচ্ছে, নির্বাচন একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে। এবং কথাবার্তা এরকম বলছে, আজকে যদি আপনি দেখেন যে এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি উনি বলল যে এটা এতদিন নাকি সালাউদ্দিন কমিশন ছিল, ঐকমত্য কমিশন, এবং আজকে সুপারিশ দেওয়ার পরে এটা তার মেরুদণ্ড খুঁজে পেয়েছে। এই কথাবার্তাগুলো যদি বাস্তবিকই হয়, তাহলে রাজনীতি একটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, একটা দূরত্বর দিকে যাচ্ছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং আজকের পরিবেশটা এরকম পর্যায়ে দাঁড়াচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা একটা অনিশ্চয়তার পথে হাঁটছে।